নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসের এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই সেপ্টেম্বর মাসে এই 7টা ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসে আছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। প্রত্যেক দিন আমি বসি। আর অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতিই বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন পথে হওয়া উচিত বা কোন দিকে হওয়া উচিত। দেখুন, বহু জায়গায় বহু জ্যোতিষ দেখিয়েছেন, সেটা ক্ষেত্রে আমি বলবো একবার কুণ্ডলিটাকে বিচার করার, নিশ্চয়ই আপনার ধারণাটা বদলে যাবে। কারণ আপনার জন্মছকের মধ্যে কোথায় যে প্রবলেমটা হয়ে আছে সেই জায়গাটাকে অনুধাবন করাটাই কিন্তু একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ। সেই প্রবলেমটা থেকে কিভাবে বেরোবেন বা তার কি রাস্তা আছে, সেই ওয়েগুলো শুধু একমাত্র বলা হবে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে গ্রহরাজরা যে বিরাজ করে আছে এই সেপ্টেম্বর মাসে দুহাত ভরে দেওয়ার জন্য তৈরি, কিন্তু আপনি কতটা ভাবে নিতে পারবেন বা আপনার কতটা নেওয়ার জন্য প্রস্তুত সেটাই জানতে হবে। সেই ব্যবধানটা আপনাকে জানতে হবে, তবেই সফলতা নিশ্চিত, তবেই সাফল্য নিশ্চিত। কন্যা রাশি সাপেক্ষে দেখুন, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার এই সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আর প্রথমে বলবো যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। জন্ম তারিখ জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, মুখে স্যালোটি পেটে বসুন, আগে আমাকে বলতে দিন। আগে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন, তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশানগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সব তথ্য জানতে পারবেন। দেখুন, প্রথম হচ্ছে দেখুন রাশি সাপেক্ষে যে গ্রহদের যে পরিস্থিতি, ষষ্ঠ স্থানে রাহু এবং দ্বাদশে কেতু, দ্বাদশে হচ্ছে রবি এবং বুধ, আর সপ্তমে আছে শনি, একাদশে বৃহস্পতি, রাশির উপরে আছে শুক্র, দশমে আছে মঙ্গল। এই যে শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে একটা কিন্তু কমপ্লিকেশন যে ছিল, এতদিন থেকে বিভিন্ন রকম রোগ ব্যাধি নিয়ে নানা রকম সমস্যা নিয়ে ভুগছিলেন, একটা মানসিক হতাশা, মানসিক ডিপ্রেশন তার জন্য আপনার জন্য কাজ করছিল। এবার সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার পালা, সেখান থেকে কিন্তু সফলতা পাওয়ার পালা। কারণ এটা যথেষ্ট আপনার জন্য কিন্তু একটা ভালো হতে চলেছে। এই মাসটা হেলথের দিকটা যথেষ্ট ভালো, কোনো বিশেষ কিছু চিন্তার ব্যাপার নেই। কর্মক্ষেত্রে হঠাৎ করে একটা আপনাকে বড় কোনো দায়িত্ব বা বড় কোনো সিদ্ধান্ত আপনাকে কিন্তু নিতে হবে। এই কঠিন সিদ্ধান্ত নিতে না পারলে আপনার আগামী জীবনটা বা আগামী কর্মজীবনটা কিন্তু বেশ একটা প্রশ্নচিহ্নের সম্মুখীনে পড়তে পারেন। কারণ এই কঠিন সিদ্ধান্ত নিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে, যথেষ্ট সাকসেসফুল হবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট নাম সুনাম কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে বিভিন্ন রকম গুপ্ত শত্রুতা যেগুলো ছিল সেটা অনেকাংশ হারে কমে যাবে, গুপ্ত শত্রুতার প্রকোপটা অনেকাংশ হারে কমবে। এখানে কোনো অসুবিধা কিছু নেই। প্রশাসনিক ক্ষেত্রে এটা আপনার কোনো রকম বড় সিদ্ধান্ত নেওয়ার একটা ভালো সুযোগ বা ভালো অপরচুনিটি আপনি পাবেন, এটা আপনার জন্য ভালো বলবো। এই গুপ্ত শত্রুতার দিনটা কিন্তু এবার শেষ। কারণ আপনার চোখে ধরা দেবে যে আপনি যাকে শত্রু ভেবেছিলেন সে কিন্তু আসল শত্রু নয়, এরকমই কিছু একটা ঘটনা ধরা দেবে। কারণ এখানে আপনি জানতে পারবেন যে আপনার অরিজিনালিভাবে কলকাঠিটা অন্য কেউ নাড়ছিল, সেটাও আপনার চোখে কিন্তু প্রমাণিত হবে। এরকমই ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল।
যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, চাকরি ক্ষেত্রে কোথাও একটা ভুল বোঝাবুঝি হওয়া, হঠাৎ করে টেমটেক হয়ে যাওয়া, হঠাৎ করে রেগে যাওয়া, এই প্রবণতা থেকে একটু সমস্যা হলো থাকবে। একটু রাগটাকে নিয়ন্ত্রণ রাখুন, অবশ্যই আপনার কর্মজীবন ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ, ভালো অপরচুনিটি আপনার জন্য আসছে। ভালো মনোমতো কলেজ, ভালো মনোমতো ইনস্টিটিউট বা ভালো মনোমতো পরিষেবা পেতে পারেন। আপনার জন্য এটা কিন্তু একটা ভালো খবর বলবো। বিবাহের জায়গা কিন্তু ভালো নয়, কারণ যারা অলরেডি বিবাহের জন্য মানে পাত্র বা পাত্রী দেখছেন, বিয়ের জন্য সম্বন্ধ বারবার কেটে যাচ্ছে, বারবার সম্বন্ধে কোনো না ছোটোখাটো কারণ নিয়ে কেটে গেছে, আপনি হতাশাগুলো আপনার বাড়ছে। এবার আপনি ভাবতে বসেছেন মনে হয় আমার আর বিয়ে হবে না, কিন্তু নিশ্চিন্তে থাকুন, এই মাসের শেষের দিকে একটা বিয়ের প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি আছে, এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে। তার আগে বলবো বিয়েতে বাধা বিপত্তি কিন্তু অনেক পেরোতে হবে। সঠিক নির্বাচন করাটাই হচ্ছে সবথেকে জরুরি ব্যাপার, কারণ এই সঠিক নির্বাচন করতে গিয়ে অনেকাংশ হারে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এখানে বলবো বিফোর ম্যারেজ মানে বিয়ের আগে অবশ্যই জোটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে বিয়ে করার পরামর্শ দেবো। অবশ্যই কিন্তু বিয়ের আগে জোটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে বিয়ে করা উচিত, না হলে ম্যারেজ লাইফের জায়গাটা কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাবে, এত ভালো শুভ নয়। বিদেশে যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে হয়তো একটা বদল আসতে পারে, হয়তো একটা চাকরি ক্ষেত্রে একটা বড়ো সিদ্ধান্ত আপনার নিতে হতে পারে, চাকরি ক্ষেত্রে একটা আপনাকে প্রমোশনের জায়গা তৈরি হতে পারে। আপনার যে কিছু ব্যাকগ্রাউন্ডে যে কাজ করেছিলেন, সেই কাজের হয়তো আপনি এখন কোনো রকম নাম পাওয়া বা যশ পাওয়া, কাজের ক্ষেত্রে একটা ডিস্টার্ব হয়েছিল, সেটা থেকে একটু একটা ভালো দিক কিন্তু দেখতে পাবেন, এরকম একটা ঘটনা ঘটবে। ব্যবসা ক্ষেত্রে বলবো সবথেকে ব্যবসাতে যদি সাফল্য বা যদি কারো মানে এই কন্যা রাশির জাতক বা জাতিকা যাদের হয়, কারণ কন্যা রাশিরা এমনিতে অনেক চতুর, কারণ এরা যেহেতু বুধের জাতক, এরা অত্যন্ত চতুর, কিন্তু এদের মন হচ্ছে অত্যন্ত সহজ, অত্যন্ত সরল। কারণ এদের সহজ সরল মানসিকতার জন্য এরা বারবার ঠকে যায়, আর বারবার সেই মানুষের উপকার করতে যায় যে একে ঠকায়। এটা কন্যা রাশির জাতক বা জাতিকার মোরাল ক্যারেক্টার। আপনি মিলিয়ে দেখবেন আপনার জীবনে এরকম ঘটনাগুলো ঘটছে কি না। কারণ কন্যা রাশির ক্ষেত্রে এইরকম ধরনের ঘটনাগুলো কিন্তু হামেশাই ঘটবে, কারণ এরা হচ্ছে কি নরম মনের মানসিকতা, সঠিক, এরা যথেষ্ট প্ল্যানিং, এত বিশেষ কিছু ভাবে না, এরা সহজ সরলভাবে সব কিছু উত্তর দিতে ভালোবাসে, এরকম ধরনের সেইটার মধ্যে একটু জড়তার মধ্যে একটু জড়িয়ে যাওয়ার প্রবণতা বেশি। যারা ব্যবসা করছেন, যারা ইলেকট্রনিক্সের ব্যবসা, অনলাইন বেস ব্যবসা, যারা ডিজিটালি ব্যবসা করছেন, বস্ত্র ব্যবসা করছেন, কোনো কিছু ভাড়া দিয়ে ইনকাম করতে যাচ্ছেন, যারা বই খাতা বা কোনো স্টেশনারি গুডসের ব্যবসা করছেন, যারা কোনো একটা বিভিন্ন রকম কমোডিটি প্রোডাক্টসের উপর যারা ব্যবসা করছেন, তাদের জন্য এই সময় এসেন্সিয়াল প্রোডাক্টস এবং খাদ্যদ্রব্য যথেষ্ট আপনার জন্য কিন্তু ভালো, একটা ভালো কিন্তু গ্রোথ কিন্তু লক্ষ্য করতে পারেন ব্যবসাতে। কিন্তু যাদের পার্টনার ব্যবসা করেন, সেখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাবে, কারণ পার্টনার ব্যবসা থেকে কোথাও একটা ঠকতে পারেন, সচেতন থাকা জরুরি আছে। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটি জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানিয়ে, জন্মকুণ্ডলীকে আমার নিজের হাতের লেখা প্রেডিকশন লিখে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনছেন বা যারা দেখছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।